ইন্সপেক্টর নিয়ে ঘুরতেছে ক্লাসে। ইন্সপেক্টর বলছে ছেলেদেরকে জিজ্ঞেস করবো, পারবে তো? বলে হ্যাঁ পারবে, বলেন। তো বলছে যে এই ছেলেরা বলো তো চীনের প্রাচীর কে ভেঙেছে? তো এক ছেলে দাঁড়ায় বলছে স্যার আমি ভাঙিনি। ওদিকে তাকাইছে, কয় না আমিও ভাঙিনি। যেদিকে তাকায় সেদিকে আমি ভাঙিনি। পিছনে একটা ছেলে ছিল দাঁড়ানো, সে খুব কাছুমাছি করে দাঁড়ায় বলছে স্যার গ্রামে আমি দুষ্ট হিসাবে আমার যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙ্গার মতো অপকাম আমি করি নাই। এখন ইন্সপেক্টর খুব রাগ করে তাকায়ছে হেডমাস্টারের দিকে। এই বুঝি আপনার ছাত্ররা এই বুঝি লেখাপড়া শিখান? মাস্টার বলছে স্যার আপনি রাগ করতেছেন কেন? আমি আপনারা খুব ভালো করে খাওয়াবো, যত্ন করব। চীনের প্রাচীর ভাঙ্গা আপনার যে মনে কষ্ট পাইছেন, ওই রিপেয়ার করার জন্য যদি কিছু পয়সা লাগে, আমার স্কুলের ছাত্ররা ভাঙ্গে নাই, কিন্তু যদি কোনো পয়সা লাগে আমি চান্দা দেবো, তবু রাগ করেন না। স্কুলের হেডমাস্টারের যে জ্ঞান, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় ধর্মনিরপেক্ষ মতবাদীদের বুড়া বুড়া রাজনীতিবিদরা এর থেকেও জ্ঞানের, ইসলামী জ্ঞানের থেকে আরো অতবাধিত 4 পয়সার জ্ঞান নাই। এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে ওমর, তোমাদের উপরে এমন একটি আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হইতো তাহলে আমরা সেদিন ঈদ করতাম। বুখারী মুসলিমের হাদিস। কথা শুনতেছেন আপনারা? এমন একটা আয়াত তোমাদের উপরে নাজিল হয়েছে, সেই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হইতো আমরা তাহলে কি করতাম? ওই আয়াত উপলক্ষে আমরা ঈদ মানাতাম, ঈদের খুশি মানাতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বিলক্ষণ মনে আছে সে আয়াতটা কোথায় নাজিল হয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করতেছিলেন, কোথায় অবস্থান করছিলেন এবং মাসের কত তারিখ ছিল, কোন মাসের কত তারিখ ছিল, আমার সব মনে আছে। তো তোমরা ঈদ যে পালন করতে, সেই ঈদ আমরা পালন করি। আমরা 2টা ঈদ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমরা 2টা ঈদ করি। একটা ঈদ তো করি এই জন্য যে কোরআন যেদিন নাজিল হলো সেটি ছিল রমজান মাসে। দিনে নাজিল হলো না রাত্রে? শুরু হলো কখন? রাত্রে শুরু হলো, রাত্রে। ওই রাতটাকে বলা হয়েছে কি? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে শ্রেয় রাত হচ্ছে ওই রাতটা। আমরা যে শবে বরাত উদযাপন করি, প্রিয় ভাই সব একটু মাথা ঠান্ডা ঠান্ডা করে বুঝে শুনে তারপর করা উচিত। ঠিক কিনা বলেন ভাই? ঠিক কিনা? কোরআন হাদিসে আছে কিনা? যে জিনিসে সন্দেহ আছে আমরা কি তা গ্রহণ করব? বলেন করব? আমাকে যদি বলা হয় যে এই প্রেসের মধ্যে যা আছে এর মধ্যে এমন জিনিস আছে যাতে আপনার শরীর খারাপ করতে পারে, হইতেও পারে শরীর খারাপ হইতে পারে, তাহলে আমি কি এটা কি গ্রহণ করব? এক গ্লাস পানি দেওয়া হলো আপনাকে, পানি গ্লাস দিয়ে বলা হলো এর মধ্যে এমন উপাদান আছে যাতে আপনার শরীর খারাপ করতে পারে, কলেরা হতে পারে বা অন্য কোনো রোগ হইতে পারে, আপনি কি ওই পানি গ্লাস খাবেন? খাবেন না। সামান্য সন্দেহ হলেও আমরা সেই সন্দেহের কাছে যাই না। তো যেখানে ওলামায়ে কেরামদের 90% ওলামাদের মত হচ্ছে শবে বরাত সম্পর্কে যে এর ওই হাইসিয়ত নাই যে হাইসিয়তে এটাকে অবজার্ভ করা হয়। প্রিয় ভাই সব, তো লাইলাতুল কদর হচ্ছে 1000 বছরের চাইতে, 1000 মাসের চাইতে কি উত্তম। এটা নাজিল হলো, কোরআনে কারীম নাজিল শুরু হলো রমজান মাসের 26 তারিখে, শেষ দিকে। এই কোরআন নাজিল যে শুরু হলো সেই জন্য আমরা একটা ঈদ করি, ওই ঈদের নাম হলো ঈদ উল ফিতর। ওই ঈদের নাম কি? কোরআন নাজিলের খুশি।
ওই যে আল্লাহ তাআলা বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনের মতো কিতাব পাইছো আনন্দ করো। সেই আনন্দ করছে ঈদুল ফিতরে এসে। সুবহানাল্লাহ গণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইহুদি শোনো, ওই আয়াত যে তোমাদের উপরে নাজিল হইলে তোমরা ঈদ করতা, আমরাও করি। ওইটা নাজিল হয়েছে কবে জানো? নাজিল হয়েছে জিলহজ মাসের 9 তারিখ। আমরা তখন ছিলাম কোথায়? আরাফাতে। কোথায় ছিলাম? আরাফাতে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদে নেমরায় খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়া শেষ, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে আমি এই ইসলামকে কমপ্লিট করে দিলাম, পূর্ণ করে দিলাম, এবং আমি আমার নিয়ামতকে কমপ্লিট করলাম। এই দিনের প্রতি আমি রাজি এবং খুশি হয়ে গেলাম। এই যে আল্লাহ তাআলা দিনকে কমপ্লিট করলেন, 9 তারিখে কমপ্লিট করলেন, 10 তারিখে আমরা ঈদুল আজহা করলাম, কোরবানি দিয়া খুশি মানাইলাম। সুবহানাল্লাহ কর। তো কোরআনের শুরুতেও আমরা ঈদ করি, কোরআনের শেষ হয়েছে যেখানে সেখানেও আমরা ঈদ করি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলেন যে নবী হচ্ছেন শেষ নবী, কিতাব হচ্ছে শেষ কিতাব। আল্লাহর নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না, কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না। সেই জন্য আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোথাকার কোন গোলাম মুহাম্মদ পায়খানায় পড়ে মরছে, এই শয়তান একে যারা, আরেকটি কথা মনে রাখবেন, কাদিয়ানি যারা, কাদিয়ানি ধর্মের অনুসারী যারা, একজন আলেম তাদের মধ্যে নাই, সব আধুনিক শিক্ষিত ব্রিটিশের দালাল ছিল এরা। এর একটাও মুসলমান না, একজন আলেম নাই। কোন কাদিয়ানিদের জন্য চ্যালেঞ্জ রইল, তারা দেখাক একটা আলেম তাদের সাথে আছে। শয়তান, নাউযুবিল্লাহ। ধর্ম নিরপেক্ষ মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যা করেছেন এই পৃথিবীতে, শয়তান আসছে আল্লাহর উল্টা করার জন্য। শয়তান কি জন্য আসছে বলেন? আল্লাহর উল্টা করার জন্য আসছে। আল্লাহ তাআলা করেছেন খেলাফত, তিনি দুনিয়ার মানুষ বানাইছেন কেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাবো। আল্লাহ তাআলা তার ইচ্ছা ব্যক্ত করলেন, আমি খলিফা বানাবো। কেউ কেউ বলেন যে আল্লাহ তাআলা এই কথা বলে ফেরেশতাদের কাছে পরামর্শ চাইছিলেন। নাউযুবিল্লাহ। আসতে করলেন কেন? বোঝেন নাই সেই জন্য বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কারো কাছে পরামর্শ করতে কোনো জরুরত নাই। পরামর্শ তিনি করবেন যার বুদ্ধির কমতি আছে। আমার বুঝের কম আছে, সেই জন্য আমাকে পরামর্শ করতে হয়। আপনার বুঝের কম আছে, তাই পরামর্শ করতে হয়। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, গোষ্ঠী সুদ্ধা সকলের বুদ্ধি কম, সেই জন্য অনেকগুলি মন্ত্রী বানায় একসাথে পরামর্শ করা লাগে। ঠিক কিনা বলেন? আল্লাহর কি এরকমের কোনো অসুবিধা হয়েছে? এই জন্য আল্লাহ তাআলা কারোর সঙ্গে পরামর্শ করেন না। আলহামদুলিল্লাহ কন, সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার বলেন। তিনি পরামর্শের মুহতাজ নন। আবার কেউ কেউ কয় যে আল্লাহ তাআলা পরামর্শ চাইলেন ফেরেশতাদের কাছে, ফেরেশতারা আপত্তি করলেন। নাউযুবিল্লাহ। ফেরেশতাদের এই মাজাল নাই, ফেরেশতাদের এই ক্ষমতা নাই যে আল্লাহ তাআলার সামনে কোনো কথায় তারা আপত্তি পেশ করে। তাহলে বিষয়টা কি ছিল? বিষয়টা হলো আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ইচ্ছা ব্যক্ত করেছেন ফেরেশতাদের সামনে। আর ফেরেশতারা তাদের পূর্ব অভিজ্ঞতা দিয়ে, তাদের জ্ঞানলব্ধ অভিজ্ঞতা দিয়ে তাদের মত প্রকাশ করেছে। আল্লাহ পরামর্শ চান নাই, আর তারাও প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ করতে তারা পারেনি না। আল্লাহ তাআলা বলেন আমি জমিনে খলিফা পাঠাবো। ফেরেশতারা বলল যে এগুলা বানায়া
তাহলে ওরা তো করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তামহিদ করি, আমরাই তো তাসবিহ করি, আমরা জিকির আজগার তসবিহ সবই তো আমরাই করি। কাজে আর একটা দল বানাইবা, ওরা গিয়ে মারামারি কাটাকাটি করবে, এটা আমাদের অভিজ্ঞতা বলে। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তসবিহ আর জিকির করার জন্য মানুষ বানাবো না, ওদের কাজ আর একটা, ওরা খেলাফত প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ পাঠাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি করতে চান, তার ইচ্ছা হচ্ছে পৃথিবীতে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। শয়তান দেখলো এখানে আমার তো কিছু একটা করা দরকার, শয়তান তো আসছে উল্টা করতে, শয়তান এসে করলো রাজতন্ত্র। খেলাফতের উল্টা কি বলে? রাজতন্ত্র। আল্লাহ গোটা পৃথিবীর মানুষের অর্থনৈতিক দৈন্যতা দূর করে অর্থনৈতিকভাবে মানুষদেরকে সমৃদ্ধ করার জন্য, রিচ করার জন্য আল্লাহ তাআলা দিলেন যাকাত ভিত্তিক অর্থনীতি। শয়তান কইল এটাও তো ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া যাবে না, এখানে তো কিছু করা লাগবে। শয়তান করলো সুদ ভিত্তিক অর্থনীতি। শয়তান এবং কাফের, শয়তানের চাইতেও খারাপ। শয়তান তো নবুয়তের দাবি করে না। শয়তান নবুয়তের দাবি করছে না, তাহলে এটা শয়তানের চাইতেও খারাপ। খোদার লানত হোক গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর ওই কাদিয়ানীদের কবরে জাহান্নামের আগুন কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকুক। বলেন আমিন। প্রিয় ভাই সব, কোরআন কমপ্লিট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কমপ্লিট। দুনিয়ার মানুষকে সব দিয়ে গেছেন, এমন একটি বিষয় নাই যা তিনি উম্মতকে দিয়ে যান নাই। সবকিছু তিনি দিয়ে গেছেন। আমরা বলি সুবহানাল্লাহ, সব দিয়ে গেছেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাই বলে দিয়েছেন। নবীর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। সেই আনুগত্য কোন ব্যাপারে? কোন তো আপনারা কোন ব্যাপারে পারবেন বলতে? আল্লাহ বলতেছেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কোন ব্যাপারে? সকল ব্যাপারে। এখন বলেন তো কোন ব্যাপারে? একটি ব্যাপারও নাই যেখানে আপনি আমি নিজস্ব মত খাটাইতে পারবো। কারণ আপনি আর আমি দাবি করেছি আমরা কি মুসলমান। বলেন আমরা কি? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন যে ঈমান আনো এবং ঈমানদারেরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো সব ক্ষেত্রে। এর অর্থ হলো আমরা আমাদের জীবনকে দুই ভাগ করতে, কথা শুনতেছেন? জীবনটাকে দুই ভাগ করতে পারবো না। বলেন দুই ভাগ করতে পারবো না। জীবন কয় ভাগ হবে? একমুখী হতে হবে। কয়মুখী? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। একটা
আয়াতটা জানা নাই আপনাদের? পড়েন আমার সাথে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমার মুখমণ্ডল, আমার চেহারা আমি সেই দিকে ফিরায় দিলাম, তার দিকে আমি নিবিষ্ট হলাম যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি, এ সব কিছুর যিনি স্রষ্টা, আমি তার দিকে আমার মাথা, আমার চেহারা ঘুরিয়ে দিলাম। অর্থাৎ একমুখী হলাম, হানিফা, একমুখী হয়ে গেলাম। তা আমাদেরকে একমুখী হতে হবে, কিন্তু আমাদের দেশের জনগণ বা পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানেরাও ভুল ক্রমে দ্বিমুখী হয়ে যাচ্ছে। কিভাবে? একদিকে তারা কোরআন এবং হাদিস মানে, আর একদিকে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হয়। আছে কিনা বলেন? বলেন আছে কিনা? অবশ্য আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারীরা নাই, আছে। এখন আমাদের বুঝতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ, একদিকে কাদিয়ানীদেরকে অস্বীকার করতে হবে, বলতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, এই কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না। অন্যদিকে আমরা যারা মুসলমান, ইসলাম ছাড়া দ্বিতীয় মানুষের তৈরি করা কোনো মতবাদের দিকে আকৃষ্ট হতে পারি না। আল্লাহ তাআলা মানুষের জীবন পরিচালনা করার জন্য নিজের পক্ষ থেকে দিলেন দিন। কি দিলেন বলেন? দিন। শয়তান কইল এখানে তো কিছু করার দরকার, আল্লাহ দিলেন দিন, জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থার নাম ইসলাম। বলেন কি নাম? আর শয়তান সে উল্টা বানাইল সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। তাহলে আমরা দেখলাম আল্লাহ যা যা করেছেন শয়তান তার একটা একটা উল্টা করেছে। এখন যদি আপনি খুঁজতে যান যে ধর্ম নিরপেক্ষ মতবাদ কে তৈরি করেছে, তাহলে তার জবাব হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা শয়তান। ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? সবাই বলে। এখন দেখুন, ধর্ম নিরপেক্ষ মতবাদ আমরা কেন করব না, অথবা করলে ক্ষতি কি, সেটা আমাদের জানা দরকার। একদিকে আমি বলছি এই কারণে, আমাদের লোকেরা মুসলমান, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, হজও করে, নামাজও পড়ে, আবার ধর্মনিরপেক্ষ মতবাদের ওই রাজনৈতিক দলের কর্মী হইয়া, নেতা হইয়া কাজ করে। আছে না ভাই? এরকম একজন বুড়া নেতা, দাড়িওয়ালা, পার্লামেন্টে ঢুকতেছি মাস কয়েক আগে, হঠাৎ করে তাকে পার্লামেন্টের করিডোরে দেখা। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, শুধুমাত্র এই একটা মতবাদ যদি বাদ দিতে পারেন তাহলে আপনারা আমাদের কাছে, আমাদের কাছাকাছি হয়ে যেতে পারেন, দেখেন বাদ দিতে পারেন কিনা। কোনটা? আমি বললাম যে এই ধর্মনিরপেক্ষ মতবাদটা যদি বাদ দেন। এটা বাদ দেবো কেন? এটা তো আল্লাহ নিজেও ধর্মনিরপেক্ষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দাড়ি কি বাতাসে বাঁকছে নাকি? আল্লাহ কয় কি, কয় কি? তা আমি বললাম আল্লাহ ধর্মনিরপেক্ষ হইলেন কেমনে? আল্লাহ তো সবচেয়ে বেশি ধর্মের পক্ষে। আল্লাহই তো বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র পছন্দ ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ তো ধর্মের পক্ষে চলে গেছেন, আপনি আল্লাহরও ধর্মনিরপেক্ষ বানাইতেছেন। জ্ঞানের কত দৈন্যতা! 70, 80, 90 বছর বয়স হয়ে গেছে, আহারে ইসলামের আলিফও জানে না। এ হইছে ওই মাস্টারের মতো, ইন্সপেক্টর গেছে স্কুলে, তারপরে ইসলাম কারে বলে জানে না, কোরআন কাকে বলে জানে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, অর্থও জানে না। ধর্মনিরপেক্ষ মতবাদ, আহারে! প্রিয় ভাই সব, এই মতবাদ আসল থেকে আমাদেরকে ইতিহাস জানতে হবে। মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায়
চার্চ দিয়ে দেশ শাসন হতো, ধর্ম দিয়ে রাষ্ট্র শাসন, পাদ্রীরা দেশ চালাইতো। শুনতেছেন কথা? কোন যুগে কন্ত? মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায় তখন চার্চ দিয়ে পাদ্রীরা তারা ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করত। তখন তারা নারীদেরকে বলতো, মেয়ে লোকদেরকে বলতো শয়তানের ব্রোকার, শয়তানের দালাল মেয়ে লোক। এরা হচ্ছে ভোগের সামগ্রী, এদেরকে শুধু উপভোগ করবে, এদের কোনো অধিকার দেওয়ার দরকার নাই। কিভাবে শয়তানের দালাল? এরা শয়তানের দালাল হলো এইভাবে যে আমরা ছিলাম বেহেশতে, স্বর্গে, আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া, আমরা সব বেহেশতে ছিলাম। এই মেয়ে লোকের দালালি শয়তানের পক্ষে দালালি করছে, যার কারণে আমরা দুনিয়া আসছি। কাজী এগুলার যত পারো এর থেকে দূরে থাকো, শুধু ভোগের সামগ্রী হিসেবে রাখো, বাকি এদের সাথে সম্পর্ক রাখো না। টাকা পয়সা, ঘর বাড়ি, কেনা বেচা, ভোট ইত্যাদি কোনো অধিকার নারীদের দিও না। এভাবে নারীদের উপর অত্যাচার করলো। দ্বিতীয়, তারা শিক্ষিত মানুষের উপর অত্যাচার শুরু করলো। মানুষ যত শিক্ষা জ্ঞান প্রাপ্ত হতে থাকবে, চোখ তত খুলতে থাকবে, এই জন্য লেখাপড়া শিখতে দেওয়া যাবে না, বিজ্ঞানীদের উপর অত্যাচার শুরু করলো। এমনকি গ্যালিলিওর মতো একজন নাম করা বিজ্ঞানীকে একটি সত্য উচ্চারণের কারণে বিষ পানে তাকে হত্যা করা হলো। এগুলো কি বানায় বলতেছি না, ইতিহাস। ইতিহাস। এরপরে একটা লড়াই হলো। সেই লড়াইয়ে জনগণ চাইলো এই ধর্মের অধীনে আমরা থাকতে চাই না, ধর্মমুক্ত রাজনীতি চাই, ধর্ম বিবর্জিত রাজনীতি চাই, চার্চ মুক্ত রাজনীতি চাই। শুরু হয়ে গেল যুদ্ধ। এই সংগ্রামে জিতলো ওই আধুনিক শিক্ষিতরা, ধর্ম পরাজিত হলো, ওরা জিতলো। যে ইস্যু নিয়ে লড়াই হলো সেই ইস্যুর নাম ছিল সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম আর রাজনীতি আলাদা করে দিতে হবে। তখন থেকে ধর্ম আর রাজনীতি আলাদা হয়ে গেল। চার্চ বাদ পড়লো, পাদ্রীরা বাদ পড়লো, নওজওয়ানেরা ক্ষমতা আসলো, ধর্মকে বাদ দিয়া মন গড়া আইন এবং কানুন দিয়া দেশ চলা শুরু হলো। এ হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের ইতিহাস। নবীজি যখন কাবা শরীফ থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে নামাজ পড়তেছেন। মন চায় আল্লাহ যদি দয়া করে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন, সেজন্য তিনি হাত উঁচু করেন না, আল্লাহর কাছে মোনাজাত করেন না, মুখ দিয়েও বলেন না, শুধু মনে মনে এই ধারণা, আল্লাহ যদি ওহী নাজিল করে দিতেন, কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, মক্কার দিকে ফিরা। জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নামাজের মধ্যে অবতীর্ণ করে দিলেন। ওহী নাজিল হয়ে গেল। قد نرى تقلب وجهك في السماء নবী হে, আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মন চায় বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, মক্কার দিকে। আপনার দিলের আরজু পুরো হয়েছে, আপনি এখন কাবা শরীফ মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন। নবী নামাজের মধ্যে ওহী সেখানে। নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন, ওহী সেখানে। নবীজি যুদ্ধের ময়দানে উটের পৃষ্ঠে সওয়ার আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, যুদ্ধের ময়দানে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠালেন। এই নবুয়ত ছিল পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি জরুরি। এর থেকে বেশি জরুরি আর কিছু না। 1 নম্বরের জরুরত হচ্ছে মানুষের জন্য রিসালাত। কারণ হচ্ছে এই, আমরা পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে, ঠিক কিনা?
সত্য কিনা? না, এখানে এসেছি আর যাওয়া লাগবে না, এইখানেই জন্মেছি, এই মাটির সাথে মিশে যাব, আমাদেরকে আর আল্লাহর দরবারে আমার কিয়ামতে আর ওঠা লাগবে না। বিষয়টি কি এমন? আমরা মানুষকে যখন কবরে রাখি কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। নবীর প্রয়োজন এই জন্য, যদি ঝামেলা থাকতো না, যদি এখানে হয়েছি মরে যাব, বাস দিস মাস ফিনিশ, আর আমাদের কোনো জবাব দিও নাই, মরে যাব, শেষ হয়ে যাব, তাহলে নবীর দরকার ছিল না, কোরআনের দরকার ছিল না। ইট, ড্রিঙ্ক আর বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, ডু ফুর্তি, নো চিন্তা। কিন্তু আমরা সেটা করতে পারি না। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যাক না, পাগলের যেতে পারে, কিন্তু বুদ্ধিমানের এভাবে যাবে না। কথা বুঝে আসছে? বুদ্ধিমানের এভাবে যাবে না। এই পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। সেই জন্য আমাদের জীবনের তিনটে স্তর আছে, একটা স্তর পেরিয়ে এসেছি, ওইটা হলো আলমে আরওয়াহ। ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রূহের জগৎ। এখন যেখানে আছি এটা হলো আলমে আসবাব। এরপরে আরেকটা জগতে প্রবেশ করব, সেটার নাম হলো আলমে বারজাখ। কয়টা হলো? তিনটা। যেটা ছেড়ে এসেছি ওইটার কাইফিয়াত জানা নাই, কি অবস্থায় ছিলাম আমিও জানি না, আপনারাও জানেন না। এটা ঠিক কিনা? যেখানে আসি কয়েকদিনের জন্য মেহমান, আসি কয়েকদিন, আবার এখান থেকে আমাদের বিদায় হতে হবে। যেখানে যাব ওই জায়গার কাইফিয়ত কোরআন হাদিসে যেটুকু জানি, এর থেকে বেশি কেউ কিছু বলতে পারবে না। একজন মৃত্যু মানুষ জিন্দা হয়ে বলতে পারে নাই যে আজরাইল আসলে এরকম এরকম জান কবজ করে, কবরে গেলে এরকম এরকম হয়, তারপরে এরকম এরকম হয়, এরকম কেউ কি বলছে? স্বপ্ন বলে কি হয়, স্বপ্নও কেউ বলে। এই জন্য সতর্ককারী পাঠায় দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন, এমনটি নয়। ওয়াল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, বান্দার উপরে তিনি অত্যাচার করেন না, জুলম করেন না, অন্ধকারে ছেড়ে দেন নাই, সব ওপেন সিক্রেট আল্লাহ সব খুলে দিয়েছেন। কি হবে, মরলে কি হবে, মরার পর কি হবে, হাসরে কি হবে, মিজানে সিরাতে কি হবে, সব বলেছেন। কাদের মাধ্যমে বলেছেন? মহাসত্যবাদীদের কাছে মুখ থেকে বের করেছেন, যারা জীবনেও মিথ্যা কথা বলেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলি দিয়ে, কথাগুলি বলাইছেন নবীদের দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব নবী নেতা দিয়ে বলেন নাই। দুনিয়ায় যত নেতা আছে দেখেন, নবীদেরকেও দেখেন আর ওই সব নেতাদেরকেও দেখেন। পৃথিবীর পথ তো দেখাইছে দুই ধরনের মানুষেরাই, একথা আমি আরো অনেকবার বলেছি। দার্শনিকরা পথ দেখাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা পথ দেখাইছে, আর দেখিয়েছেন নবীরা। আমরা কাদের পথ অনুসরণ করব? দার্শনিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, এর কোনো মানে নাই, দাম নাই। কবিদের পথে তো যাওয়ার কোনো মানেই নাই, কারণ কবিরা যা বলে
কাজে তা করে না। পৃথিবীতে কবিরা ভাবা বেগে চলে। এর মধ্যে ভালো হলো ওই সব কবি যারা আল্লাহরে ভয় করে, নেক আমল করে, এরা হলো ভালো কবি। কবির উপরে, সাহিত্যিকের উপরে আমার আলোচনা আজকে না, এ ব্যাপারে আমার বক্তৃতা আছে, আপনারা খুঁজলে পাবেন। আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনৈতিক নেতা থেকে নবীরা সম্পূর্ণ স্বতন্ত্র, এইটা আমি বুঝাতে চাই। আমরা কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি? দুনিয়ার নেতাগুলি দেখেন, কোন নেতা এরকম আপনি একজন পাবেন যিনি দাঁড়িয়ে বলবেন আমি ছাত্র জীবনে যা যা করছি, আমার যৌবনকালে যা যা করছি, আমার গ্রামবাসীরা আমার সম্পর্কে যা জানে, আমার বউ আমার সম্পর্কে যা যা জানে, আমার ড্রাইভার, আমার চাকর, আমার ভাই বোন আমার সম্পর্কে যা যা জানে, সব মানুষের কাছে বলে দিই। পারবে বলতে? না, একটি জবাব, একটি অক্ষর পারবে না। কারণ কার না পদস্খলন ঘটে নাই ছোটবেলা থেকে শুরু করে প্রৌঢ়ত্ব পর্যন্ত জীবনে কত দুর্ঘটনা ঘটেছে।